কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, তোমাদের উপর আমি কি করেছি? তোমাদের উপর রমজানকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ করেছি, এবং তোমাদের উপরে এই জন্য ফরজ করেছি যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সেই জন্য তোমাদের জন্যই রমজানকে আমি নাযিল করেছি। এই মহান পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। যাই হোক, এত কিছু বলার সময় আমার নেই। আমি শুধু বলতে চাই, সামনে যেহেতু আমাদের রমজানুল মুবারক এসেছে, সেই রমজানুল মুবারক আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আল্লাহর একটা আশীর্বাদ স্বরূপ এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাল্লা শানুকে জিজ্ঞেস করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, উম্মতি মুহাম্মদীর জন্য তুমি কোন মাসটি তুমি নির্ধারিত করেছো বেশি সওয়াব পাওয়ার জন্য, বেশি নেক কামাই করার জন্য কোন মাসটি তাদের জন্য তুমি নির্ধারিত করেছো? মুসা আল্লাহ বললেন, হে মুসা, আমি তো উম্মতে মুহাম্মদীর জন্যে 12টি মাসের মধ্যে একটি মাসকে আমি নির্ধারণ করেছি, সেই মাসটি হলো রমজান মাস। আল্লাহ বললেন সেই মাসটি কি? রমজান মাস। সে রমজান মাসটা এমনই মর্যাদাশীল যে আমি যেরকম সারা সমস্ত সৃষ্টির উপর আমার শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব কি সবার উপরে নয়? হ্যাঁ, যা কিছু সৃষ্টি হয়েছে সবার উপরে তো আল্লাহর শ্রেষ্ঠত্ব। ঠিক তেমনিভাবে রমজান মাসের শ্রেষ্ঠত্ব হলো ওই 11টি মাসের উপরে। আরও 11টি মাস থাকে না, ওই 11টি মাসের উপরে হলো রমজান মাসের শ্রেষ্ঠত্ব। কাজে এতেই বোঝা যায় যে এই মাসটি আল্লাহ যার সাথে তুলনা করেছেন, সেই মাসটি অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত মূল্যবান মাস। সেই মাসে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা ফরজ করেছেন। কয়টি রোজা ফরজ করেছেন? কথা শুনতেছেন না নাকি? না এমনি ফেসাল করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কয়টি রোজা ফরজ করেছেন? 30টি রোজা। এই 30টি রোজা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ আমরা রাখতে পারি, ঈমান এবং ইহতিসাবান, আল্লাহর উপর পবিত্র ঈমান এনে এবং আল্লাহকে হাজির নাজির জেনে যদি আমরা সেই রোজাটি রাখতে পারি, তাহলে আমাদের জন্য কি হবে? আমরা এইমাত্র যে সন্তানটি জন্মগ্রহণ করলো, এইমাত্র যে সন্তানটি মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করলো, তার কোনো পাপ আছে? বলেন, এইমাত্র যে সন্তানটি জন্মগ্রহণ করেছে তার কোনো গুনাহ আছে? নাই। তেমনিভাবে আমরা যদি এই আউয়াল থেকে আখের পর্যন্ত 30টি রোজা রাখতে পারি, তাহলে আমাদেরও শরীর থেকে আমরা যেরকম এইমাত্র জন্মগ্রহণ করলাম কোনো পাপ নাই, আমাদের কোনো পাপ থাকবে না, সমস্ত পাপ মুছে যাবে, সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। কাজে সেই রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করা উচিত না ভাই? আমাদের পবিত্রতা রক্ষা করা উচিত। এত বড় একটা মাস আসতেছে, বহু হাদিস আছে, সেগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি কথা বেশি বাড়াবো না। আমি আরেকটি মাহফিলে যেহেতু প্রধান অতিথি করেছে, আশা করি তাদের এখানে যাওয়া দরকার কি দরকার না বলেন?